নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ফ্লাওয়ার ডিজাইনটি নিয়ে এসেছি। এর জন্য দেখো প্রথমে আমি সেন্টার তৈরি করে নিয়েছি। এখানে আমি বলে দিচ্ছি দুটো ক্রস স্টিচ তুলেছি, একটি গ্যাপ রেখে 1 2 3টে ক্রস স্টিচ, একটি গ্যাপ, দুটো ক্রস স্টিচ। পরবর্তী লাইনে এদিকে লেভেল সমান রেখে 3টে ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচ, একটি গ্যাপ, 1 2 3 4টে ক্রস স্টিচ। এখানে আবার দেখো একটি গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ তুলেছি, তারপরে এখানে দুটো ক্রস স্টিচ গ্যাপের ওখানটার থেকে, তার উপরে একটি ক্রস স্টিচ, একটি গ্যাপ, আবার দুটো ক্রস স্টিচ, এখানে একটি ক্রস স্টিচ গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, তারপরে উপর পরবর্তী লাইনে 1 2 3 4 একটি গ্যাপ, 1 2 3 4, এখানে আবার দুটো ক্রস স্টিচ, একটি গ্যাপ, 1 2 3 একটি ক্রস স্টিচের গ্যাপ, দুটো ক্রস স্টিচ। তো এটা কমপ্লিট করার পর এই সাইডটা দেখাচ্ছি, এখানে একটি ক্রস স্টিচ, এখানে একটি গ্যাপ, দুটো ক্রস স্টিচ, এখানে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ, একটি ক্রস স্টিচ। এখানে সেন্টারটি তৈরি করার জন্য এই গ্যাপের উপর থেকে একটি ক্রস স্টিচ, তারপর 1 2 3টে ক্রস স্টিচ, এখানে দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে এখানে দুটো ক্রস স্টিচ, একটি গ্যাপ, দুটো ক্রস স্টিচ, তার পরবর্তী লাইনে দুই সাইডে একটি একটি করে কমিয়ে 3টে ক্রস স্টিচের লাইন, আর এর ওপরে একটি ক্রস স্টিচ, আর মাঝে হলুদ রঙের উল দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এবারে আমি ওপরে পাপড়িটি তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য যে 3টে ক্রস স্টিচ আছে তার মাঝ বরাবর অর্থাৎ সেন্টারের ক্রস স্টিচ বরাবর দেখো এখানে আমি 4 তুলে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলব, এবার আমি 2 নম্বর ক্রস স্টিচটি তুলব, অর্থাৎ লম্ব বরাবর দুটো ক্রস স্টিচ হবে। দুটো ক্রস স্টিচের পর আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়াবো আর মাঝের ক্রস স্টিচের গ্যাপ রাখবো, যার জন্য দেখো একটি 4 আমি বাড়িয়ে একটি 4-এর গ্যাপ রেখে আবার একটি 4 আমি তুলে নিলাম। এবারে দেখো এই ক্রস স্টিচগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এখানে কমপ্লিট করার পরে আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়াবো, বাড়িয়ে মোট 5টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করব, আর এক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। আমি এক সাইডে অলরেডি একটি ক্রস স্টিচের 4-এর সংখ্যা বাড়িয়ে নিয়েছি। তো 3টে 4 আমার তৈরি করা হয়ে গেছে। এবার 4 নম্বর 4 নম্বরের পরে আমি 5 নম্বর 4টি তৈরি করে নেব। তো এই 4গুলো তৈরি করার পরে আমি বিপরীত সাইড থেকে ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব বিপরীত 4গুলো দিয়ে, অর্থাৎ এক সাইডের 4 কমপ্লিট করে কিন্তু আবার বিপরীত সাইড থেকে 4গুলো কমপ্লিট করবে, তাহলে কিন্তু ক্রস স্টিচগুলো দেখতে ভালো হবে। তো এটা তৈরি করার পরে সেমভাবে কিন্তু আমি সেম লাইন তৈরি করছি, আর লেভেল সমান রেখে দুই সাইডে দেখো এক সাইডের লেভেল কিন্তু অলরেডি আমি সমান করে 4 তুলে নিয়েছি, এখানেও 5টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি হবে। পাঁচটি ক্রস স্টিচের লাইন কমপ্লিট করে নেওয়ার পরে আমি আবার দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়াবো, বাড়িয়ে মোট 7টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এবারে আমি দেখো সাইডের দিকে ক্রস স্টিচের সংখ্যা লেভেল সমান রেখে আমি দুটো ক্রস স্টিচের 4 তুলে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে একটি ক্রস স্টিচের 4 তুলছি, তারপরে আবার একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে আমি দুটো ক্রস স্টিচের 4 তুলে নেব। এবারে আমি এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেওয়ার পরে পরবর্তী লাইনে দেখো একটি 4 তুলেছি, একটি 4 তোলার পরে লেভেল সমান রেখে একটি 4 তুলেছি, তারপর আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে 3টে 4 তুলছি, তোলার পরে আবার একটি গ্যাপ রেখে একটি 4 আমি তৈরি করে নেব। এবারে আমি এই ক্রস স্টিচগুলো পুরোটা কমপ্লিট করে নেব।
ক্রস স্টিচের লাইনটি কমপ্লিট করা হয়ে গেলে আমি দেখো এখানে ওপরে আরেকটি ওপরের দিকে লেভেল সমান রেখে আমি আবার সেমভাবে একটি ক্রস স্টিচ তুলছি। আর এখানে পাশাপাশি তিনটে ক্রস স্টিচের একটি গ্যাপ রেখে তিনটে ক্রস স্টিচের পাশাপাশি 4 তুলে আবার একটি ক্রস স্টিচ কমপ্লিট করে নেব। এবারে দেখো আমি যেই ক্রস স্টিচের লাইনটি তৈরি করেছিলাম সাইডের দিকে যেই চারটে লেভেল সমান রেখেছিলাম ক্রস স্টিচের, তার পাশে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই ক্রস স্টিচটি কমপ্লিট করার পরে আমি এর ওপরে লেভেল সমান রেখে পাশাপাশি তিনটে ক্রস স্টিচের লাইন তৈরি করে নেব। তো তিনটে ক্রস স্টিচের দেখো 4 আমি তৈরি করে নিচ্ছি, 1 2 3। এবারে আমি ক্রস স্টিচগুলো প্রথমে কমপ্লিট করে নেব। এবারে আমি এখানে তিনটে ক্রস স্টিচ কমপ্লিট করে নেব। আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলে নিয়েছিলাম, এর দুই সাইডে আমি একটি একটি করে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো দেখো এক সাইডের একটি ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেল, অপর সাইডে একটি ক্রস স্টিচ কমপ্লিট করার পরে আমি এর ওপরে সেন্টার বরাবর একটি ক্রস স্টিচ তুলব। এই ক্রস স্টিচটি তোলার পরে সাইডের দিকে আমি ডিজাইনটি কমপ্লিট করব। এটা কমপ্লিট করার জন্য দেখো এখান থেকে আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে এখানে আমি একটি ক্রস স্টিচ তুলে নেব। তো এখানে দেখো গ্যাপ রেখে এই বরাবর আমি প্রথমে একটি 4 তুলছি, তারপর বিপরীত সাইড থেকে আরেকটি 4 তুলে ক্রস স্টিচটি কমপ্লিট করে নেব। ক্রস স্টিচটি কমপ্লিট করার পরে আমি এর উপরে মোট তিনটে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এবারে আমি এই সাইডের দিকে পাপড়িগুলো এই সাইডে তৈরি করব। তো এটা তৈরি করার জন্য এই হলুদ রঙের সেলাইয়ের এখান থেকে একটি দুটি তিনটে মোট চারটে ক্রস স্টিচ সাইডের দিকে এসে এখান থেকে আমি মোট তিনটে ক্রস স্টিচ তুলবো, অর্থাৎ একটি ক্রস স্টিচের গ্যাপ থাকবে। তো এখানে পাশাপাশি আমি প্রথমে তিনটে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এই লাইনটি কমপ্লিট করার পর পরবর্তী লাইনে আমি সাইডের দিকে একটি ক্রস স্টিচের দুই সাইডের দিকে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে মোট 5টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এবার পরবর্তী লাইনে আমি একটি ক্রস স্টিচের সংখ্যা বাড়াবো, সাইডের দিকে বাড়িয়ে মোট তিনটে ক্রস স্টিচের প্রথমে 1 2 3 চারটে ক্রস স্টিচের প্রথমে লাইন তৈরি করব। তো চারটে ক্রস স্টিচের লাইনের জন্য আমি চারটে 4 তুলে নিচ্ছি, একটি ক্রস স্টিচের গ্যাপ রাখবো, গ্যাপ রেখে আবার দুটো ক্রস স্টিচের জন্য দুটো 4 আমি তৈরি করে নেব। এবারে আমি একটু ক্রস স্টিচের সংখ্যা কমিয়ে মোট দুটো ক্রস স্টিচের 4 তুলব। তো দুটো ক্রস স্টিচের 4 তোলার পরে একটি ক্রস স্টিচের 4 এর গ্যাপ রাখবো, গ্যাপ রেখে আবার তিনটে ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব।
এই লাইনটি কমপ্লিট হয়ে গেলে এর পরবর্তী লাইনে আমি সাইডের দিকে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে একটি ক্রস স্টিচ তুলব। তারপরে দুটো ক্রস স্টিচের 4 তোলার পরে একটি ক্রস স্টিচের গ্যাপ রাখবো। গ্যাপ রেখে এখানে আমি মোট 4টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এবারে আমি সাইডের দিকে লেভেল সমান রেখে একটি ক্রস স্টিচ তুলব। ক্রস স্টিচ তুলে একটি ক্রস স্টিচের গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমি এখানে মোট 4টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করব। সেজন্য আমি এখানে দেখো 4টে 4 তৈরি করে নিচ্ছি। এবার আমি ক্রস স্টিচের পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এবারে আমি লাস্টের লাইনটি তৈরি করব। এর জন্য আমি পাশাপাশি 3টে ক্রস স্টিচের 4 তুলব। তো 3টে ক্রস স্টিচের 4 তোলার পরে একটি ক্রস স্টিচের 4-এর গ্যাপ রেখে আবার একটি ক্রস স্টিচের 4 তুলব। এই 4গুলো তোলার পরে আমি পুরোটা লাইন কমপ্লিট করে নেব। তাহলে কিন্তু পুরোটা ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।